রঘুনাথকে নিয়ে গেল, আর রঘুনাথের সঙ্গে দেখা হলো ঠাকুর হরিদাসের। ভক্ত হতে গেলে না আর এক ভক্তের সংস্পর্শ দরকার। ভক্তর কৃপা ছাড়া ভক্ত হওয়া যায় না, সাধুর কৃপা ছাড়া সাধু হওয়া যায় না। গতকালও বলেছিলাম তোমাদের যে তুমি ভাবছো আমি ঘরেই তো ভজন করছি, ঘরেই নাম করছি, ঘরেই পুঁথি করছি। মহাজন বলছে করছো ভালো, কিন্তু কৃপা পাবে না। কৃপা পেতে গেলে তোমার সৎসঙ্গে আসতেই হবে। মনে রাখবে, কৃপা পেতে গেলে সৎসঙ্গে আসতেই হবে। স্কুলের বইগুলো যদি বাড়িতে পড়ে স্কুলে না যাও, তাহলে কিন্তু পাশের সার্টিফিকেট পাবে না। স্কুলে গেলে মাস্টারের কাছে পড়লে তবেই সার্টিফিকেট পাবে। তদ্রূপ বাড়িতে গ্রন্থ যতই পড়ো, কিন্তু সাধু বৈষ্ণবের মুখে কৃষ্ণ কথা তোমায় শুনতেই হবে। বাড়িতে বসলে হবে না, একটু সৎসঙ্গে আসতে হবে, একটু সাধু সঙ্গে আসতে হবে, তবেই তো কৃপা। তাহলে রঘুনাথ যে তার মধ্যে বৈরাগ্য ভক্তি, প্রথমেই দেখো তার কত কৃপা। হরিদাসের সঙ্গে দেখা হয়ে গেল, হরিদাসের সঙ্গ করলো রঘুনাথ। হরিদাসের সঙ্গে অনেক আলাপচারিতা, ভগবানের কথা। হরিদাস ঠাকুর তখন বলে উঠল রঘুনাথকে মহাপ্রভুর কথা। রঘুনাথ কিন্তু মহাপ্রভুকে জানতো না, চিনত। কার মুখে শুনলো প্রথম? হরিদাস ঠাকুরের মুখে। হরিদাসের ঠাকুরের মুখে রঘুনাথ মহাপ্রভুর কথা শুনে, মহাপ্রভুর কথা শুনে রঘুনাথের মনে আকুলতা আরোই বেড়ে উঠল। কিসের আকুলতা? যে আমি একবার মহাপ্রভুকে দর্শন করব। আবার চিন্তা করলো, প্রভু কি আমায় দর্শন দেবে? আমি কি সেই যোগ্য? কারণ ভগবানের দর্শন পেতে গেলে, সাধুর দর্শন পেতে গেলে, বৈষ্ণবের দর্শন পেতে গেলে পূর্ব জন্মের স্বীকৃতি লাগে। বারে বারে মহাজন বলে গেল, এক জন্মের স্বীকৃতিতে তুমি ভগবানের কথা শুনতে আসবে না। এক জন্মের স্বীকৃতিতে বাড়িতে কৃষ্ণ কথা, হরি কথা, সাধু বৈষ্ণবের আগমন হয় না। কোটি জন্মের স্বীকৃতি থাকলে তবেই বাড়িতে বৈষ্ণব আসে, সাধুগুরু বৈষ্ণবের চরণধুলি পড়ে এবং তোমারও কৃষ্ণ প্রেমের উদয় হয়। এটা পূর্ব জন্মের স্বীকৃতি থাকে। এক জন্মের স্বীকৃতিতে কৃষ্ণ পদে মতি হয় না মা। এই যে গতকাল যেখানে পাঠ করলাম, কত প্রচুর লোক, যেখানেই ভক্তের সমাগম ভাঙবে সেখানেই আমার ভগবান। এটা ঠাকুর রামকৃষ্ণের কথা। ঠাকুর বলছে ভগবান যেখানেই দেখবি ভক্তের সংখ্যা অনেক হয়েছে, ভাববি সেখানেই আমার ভগবান এসে ঠিক বসেছে। ভক্তের মধ্যেই ভগবান কখন কোন রূপে আসে ভগবানকে চেনা যায় না। তেমন ভক্ত হতে গেলেও, ভগবানের পথে আসতে গেলেও মা তোমার ভক্ত সঙ্গ করতে। কেমন দেখো, মহাজন বলছে চন্দন বৃক্ষের কাছে যত বৃক্ষ লতা আছে বায়ু দিয়া করে আত্মসম। দেখবা চন্দন গাছের পাশে না যেসব গাছগুলো হয়, আর চন্দন গাছের হাওয়াতে হাওয়াতে না তাদের গায়েও চন্দনের গন্ধ হয়ে যায়, তারাও চন্দনের মতন হয়ে যায়। তদ্রূপ আমি পাপী থাকি, চোর থাকি, যাই থাকি না কেন, সাধু সঙ্গ করতে করতে দেখবে আমিও একদিন সাধু সঙ্গ সাধু হয়ে যাব। তাই মহাপ্রভু বলেছে সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়। আরো প্রভু বলছে, ভ্রমিতে ভ্রমিতে জীব যদি কোন বাক্যে কোন জীবে শ্রদ্ধা যদি হয়, তবে সেই জীব সাধু সঙ্গ করা। ভ্রমিতে ভ্রমিতে এক জায়গায় স্থির নাই তো আমরা, এখানে কাল ওখানে। এবার এরকম করতে করতে যদি কোনো আমার স্বীকৃতি থাকে, যদি আমার গুরু কৃপা থাকে, যদি আমার গোবিন্দের কৃপা থাকে, কোনো ভাগ্যে কোনো জীবের শ্রদ্ধা যদি হয়, শ্রদ্ধা কথার অর্থ বিশ্বাস, যদি বিশ্বাসটা আসে না, তখন সে সাধু সঙ্গ করে। আর সাধু সঙ্গ করলে কি হয় জানো? সাধু সঙ্গ করলে অনর্থের নিবৃত্তি হয়। আমার মধ্যে যে অনর্থগুলো আছে, খারাপ গুলো আছে, সাধু সঙ্গ করলে সেগুলো সব নিবৃত্তি হয়। এই জন্য বারে বারে বলি, পাঠ কীর্তন যেখানে হবে চলে আসবে। অত বাড়ি, অত চিন্তা করলে হবে? তুমি ভাবছো গোসাই দেখেছে বলে বলছে, আজকে বাড়ির চিন্তা করে করে তুমি বাড়িতেই বসে আছো। খারাপ ভাবে নিও না, একদিন আমিও মরবো, তুমিও যাবে। তুমি মরে যাওয়ার পর দেখো তো বাড়িটা গার্ড দেওয়ার লোক আছে নাকি? হ্যাঁ, এই তো বলে দিল সব থাকবে, অবশ্যই থাকবে। কিন্তু সবই হলো, বাড়ি দেখা হলো, খাওয়া হলো, ঘোরা হলো,
আর আমার গোবিন্দ কথাও শোনা হলো না, গোবিন্দ ভগবানের ভক্ত সঙ্গও করা হলো না। তাহলে পরের জন্মে কি আর বাড়িটা পাবে? ওই বাড়ি বাড়ি চিন্তা করে যারা মরে না, পরের জন্মে কুকুর হয়ে জন্মায়। রাধে রাধে। খারাপ ভাবে নিও না, বইতে লেখা আছে। যারা বাড়ির চিন্তা করতে করতে মরে তারা কুকুর হয়, আর যারা টাকা পয়সার চিন্তা করতে করতে মরে তারা সাপ হয়। দেখবা আগেকার দিনে যক্ষের দল সাপে পাহারা দিত, হ্যাঁ, আর বাড়িতে বাড়ি দেখার জন্য কুকুর কুকুর হয়। একটু ভগবান চিন্তা করতে হয়। তাই তো মহাজন বারে বারে বলছে, বাড়িতে তোমরা যে বেডরুমে শো সেই বেডরুমে একটা ভগবানের ছবি রাখবে, কিংবা নিজের গুরুদেবের ছবি রাখবে, যেন সকালবেলা উঠে আগে গোবিন্দের মুখটা দেখতে পারো, কিংবা শ্রী গুরুদেবের মুখটা দেখতে পারো। এখন তো সবার মোবাইল আছে, সকালে উঠে আমরা কিছু দেখি না, আগে তো মোবাইলটা দেখি। গুরুদেবের ছবি রাখবে, তাহলে গুরুদেবকে যদি দর্শন করে দিনটা শুরু হয়, আশা করি দিনটা তোমার ভালো। আর রাত্রিবেলাও শোয়ার সময় যদি গুরুদেবকে দেখা যায়, গোবিন্দকে দেখা, যদি মরেও যায় তাও আমার গোবিন্দ চরণ লাভ হয়ে যাবে। যদি মরেও যায় আমার গোবিন্দ চরণ লাভ হবে। মনে রাখবে সবসময়, ভক্ত সঙ্গ না করলে কোনোদিনও ভক্ত হওয়া যায় না। এই যে রঘুনাথ দাস গোস্বামী প্রথমেই ভক্ত সঙ্গ পেল কার? হরিদাস ঠাকুর। এটাই তো ভক্তিলতা বীজ জন্ম নেয় সাধু সঙ্গ হইতে। আমাদের যে ভক্তিলতা বীজ, এটা সাধু সঙ্গ হইতে জন্ম। সাধু যখন আজ পুণ্ডরিক মন্দিরে এক ভক্ত এসেছে, পুণ্ডরিক ভগবান তার জন্য চুরি করে খাবার রেখেছে। ভগবান বলছে, তুমি তো আমার প্রসাদ ছাড়া পাও না, আর এখানে আমার প্রসাদ কাউকে দেয় না, ঠাকুর মশাই আলাদা রান্না করে সবাইকে দেয়, তোমার জন্য আমি 5টা চুরি করে রেখেছি, তুমি এখানে বসে সেবা করো। ভক্ত বলছে, ঠাকুর মন্দিরে বসে প্রসাদ পাবো? বলে, পাও, তুমি ভক্ত, তুমি পেলে আমি আনন্দ পাবো। আচ্ছা, প্রসাদ পেতে গেলে তো আচমন করতে হবে, হাত ধুতে হবে। বলে, এখানে বসেই হাত ধো, তোমার হাত ধোয়া জলটা যেখানে পড়বে সেই জায়গাটাও পবিত্র হয়ে যাবে, সেই জায়গাটাও পবিত্র হয়ে যাবে। ভক্তের চরণের ধুলা আর ভক্তের চরণ যেখানে যেখানে পড়ে সেই জায়গাটাই পবিত্র হয়। দেখলে না, সুদামাকে ভগবান হাতিয়ে এনেছিল আর ভগবান নিজে এসেছিল। সুদামা বলেছিল, হাতিয়ে আনলে কেন? তুমি যখন আসলে, মানে তুমি যেখানে যেখানে চরণ দেবে সেই জায়গাগুলো উদ্ধার হয়ে যাবে। তাহলে রঘুনাথের প্রথমেই সৎসঙ্গে আসলো হরিদাস ঠাকুরের সঙ্গে, আর হরিদাস ঠাকুর ওই কানের মধ্যে দিয়ে দিল মহাপ্রভুর কথা। এখন রঘুনাথ মহাপ্রভুর কথা শুনে এখন পাগলের মতন করছে। কেন? আমি কখন গিয়ে মহাপ্রভুকে দর্শন করব, কখন গিয়ে মহাপ্রভু। দেখো, এই মহাপ্রভুকে পাওয়ার জন্য কিন্তু রূপ সনাতনও পাগল ছিল। রূপ সনাতনও পাগল ছিল। রূপ সনাতন, একটু বলি, রঘুনাথের কথা বলবো, জেনে রাখো। রূপ সনাতন মহাপ্রভুর কথা শুনে কাঁদতো, কাঁদতে কাঁদতে বলেছিল, আমাদের কি কৃপা করবে না? চিঠি লিখেছিল, চিঠিতে কি লিখেছিল? প্রভু আমাদের কি কৃপা করবে না? আমরা কি করে সংসারে থেকে তোমায় পাবো? রূপ সনাতন যতবার চিঠি দিয়েছে মহাপ্রভু ছিঁড়ে ফেলে দিয়েছে, দেখেনি। ছিঁড়ে ফেলে দিয়েছে মহাপ্রভু, দেখেনি। কেন দেখেনি? রূপ সনাতন মুসলমানের কাজ করত, তাই তো নবাবের কাজ করত। একজন অর্থমন্ত্রী ছিল আর একজন প্রধানমন্ত্রী। বিধর্মী লোকের পয়সায় খাও, আবার তোমাদের চিঠি আমি করবো, ছিঁড়ে ফেলে দিত। একদিন সার্বভৌম ভট্টাচার্য বলেছিল, ওরা বারে বারে চিঠি লেখে, একটু চিঠিটা তুমি দেখো প্রভু, তুমি দেখো। প্রভু তখন বলেছে, দেখতে পারি একটা সত্যি, বিধানটা কিন্তু তুমি দেবে, করবো আমি, কিন্তু বিধানটা তুমি দেবে, যে কি হবে। বলছে, প্রভু একবার পড়ো। 16 থেকে 17 বার চিঠি লিখেছে, একটাও আপনি পড়েন না, ছিঁড়ে ছিঁড়ে ফেলে দেন। বারে বারে বলার পর সার্বভৌমের কথা রেখে মহাপ্রভু চিঠি খুলে পড়েছে। রূপ সনাতন বলেছিল, কি করে ঘরে থেকে গৌর পাওয়া যায়? তখন মহাপ্রভু বলেছে, সতী নারী যেমন সংসার করে তেমন সংসার করো, কিন্তু মনটা রেখো গৌর গোবিন্দে। এমন ভাবেই সংসারে থেকেও ভগবানকে পাওয়া যায়। তাহলে আজ রঘুনাথ দাস হরিদাসের সঙ্গ পেয়ে রঘুনাথ দাস ব্যাকুল হলো মহাপ্রভুকে দর্শন করবে। মহাপ্রভুকে কিভাবে দর্শন করবে? খুব আকুলতা হলো মহাপ্রভুকে দর্শন। ছোট্ট রঘুনাথ বাবা দেখছে, আমার ছেলে খুব পাগলামি করছে, একটু বড় হয়েছে তো, একে ঘরে রাখা যাচ্ছে না।
সঙ্গে সঙ্গে 4-5টা সৈন্য দিয়েছে, পালালেই ধরে নেবে। মা বলে উঠল, রঘুনাথকে রাত্রিবেলা যদি পালিয়ে যায় পায়ে শিকল বেঁধে রাখো, রঘুনাথ যেন পালাতে না পারে। কারণ মনে রাখবে, কৃষ্ণ প্রেম লেগেছে যার অন্তরে, তাকে তো আর ধরে রাখা যায় না। গানটা করেছিলেন না সেদিন? কৃষ্ণ প্রেম লেগেছে যার অন্তরে, তাকে কি আর ধরে রাখা যায়? সে যেখান দিয়ে পারবে পালিয়ে চলে আসবে। রঘুনাথ পালানোর প্রচুর চেষ্টা করছে, কিন্তু পারছেন না। খবর পেল, মন দিয়ে শোনো, খবর পেল মহাপ্রভু সন্ন্যাস নিয়ে নীলাচল চলে গেছে। কি করে দেখা করব? কিছুদিন পর খবর পেল মহাপ্রভু বৃন্দাবনের পথে যাচ্ছিল, সেখান থেকে নিত্যানন্দ প্রভু শান্তিপুরে অদ্বৈত ভবনে নিয়ে এসেছে। তাহলে একটা ভালোই সুযোগ, সপ্তগ্রাম থেকে শান্তিপুর বেশি দূর নয়। বাবাকে জিজ্ঞেস করলো, বাবা আমি কি একবার মহাপ্রভুর সঙ্গে দেখা করতে পারি? বাবা ভাবলো, যাক, প্রভুর কাছে গেলে প্রভু যদি ভালো বুদ্ধি দেন, প্রভু যদি সংসারী করে আমার ছেলেটাকে, ভালোভাবে পাগলামো চলে যাবে, ও আর ছেড়ে পালাবে না। তা অদ্বৈত প্রভুর কাছে সমস্ত ঘটনা বলেছে যে প্রভু আমার ছেলেটাকে আটকে রাখুন, আমার সম্পত্তি কে দেখাশোনা করবে, আমার একটাই ছেলে। বলার পর রঘুনাথকে কয়েকটা সৈন্য দিয়ে আর বৈষ্ণবের জন্য কিছু দান দিয়ে পাঠিয়েছিল। রঘুনাথ গিয়ে দেখে অবাক কাণ্ড, মহাপ্রভু অদ্বৈত ভবনে বসেছে, এত লোক একটা পাঁচিল ভেঙে পড়ে গেছে। এত লোক প্রভুকে দর্শন করতে এসেছে, প্রাচীর ভেঙে পড়ে গেছে। কিন্তু রঘুনাথের সঙ্গে ভালো চেনাশোনা যদুনাথ আচার্য, অদ্বৈত প্রভুর গুরুদেব, ওই যদুনাথ আচার্যের কৃপায় আর অদ্বৈত প্রভুর কৃপায় রঘুনাথ একদম মহাপ্রভুর চরণতলে গিয়ে বসতে পেরেছে। রঘুনাথকে বলছে, প্রভু এই যে রঘুনাথ। প্রভু বলল, কয়েকদিন রঘুনাথকে বলল, রঘুনাথ আমি এখানে আছি, 4-5 দিন তুমি এখানেই থেকে যাও। এই শুরু হলো বৈরাগ। 4-5 দিন তুমি এখানেই থেকে যাও। রঘুনাথকে মহাপ্রভু রেখে দিল, আর প্রথমেই বলল, রঘুনাথ না হইও বাতুল, ধীরে ধীরে পাবে তুমি ভব সিন্ধু। মর্কট বৈরাগ্য কবু না করিবে লোক দেখাইয়া, অনাসক্ত হইয়া বিষয়। রঘুনাথকে কি বলল? মর্কট বৈরাগ্য না করো লোক দেখাইয়া, অনাসক্ত হইয়া বিষয়। বাহিরে সংসারী, অন্তরে হও তুমি কৃষ্ণ ভক্ত, অবশ্যই পাইবে তুমি আমার গোবিন্দের চরণ। বাড়ি চলে যাও, বাড়িতে গিয়ে লোককে দেখাও তুমি সংসারী, কিন্তু অন্তরে থাকবে তোমার বৈরাগ্য। বানরের মতো নইও না, মর্কট বৈরাগ্য। বানর দেখবে, অনেকেই বলে বানর তো বাসা বাঁধে না, কিন্তু বানরের মতন কাম, বানরের মতন কামনা কারো যেন না হয়। প্রচন্ড বানর দেখবে আসক্ত, কারো কিছু দেখলে ওইটা টেনে নিতে চেষ্টা করে। হ্যাঁ, তাই মহাপ্রভু বলছে, মর্কট বৈরাগ্য লোক দেখাইয়া কবু না করিবা, অনাসক্ত হইয়া বিষয় বুঝিবা। লোকের সামনে দেখাবে তুমি সংসারী, কিন্তু অন্তরে তুমি সংসারী হইও না। রঘুনাথকে মহাপ্রভু ভালো করে বুঝিয়ে রঘুনাথকে বাড়ি পাঠিয়ে দিয়েছে। যেই বাড়ি চলে গেছে, এবার বাবা তো অবাক, আমার ছেলে তো বেশ ভালোই সংসারী হয়েছে, তাহলে মহাপ্রভুর কাছে পাঠিয়ে ভালোই হয়েছে, মহাপ্রভু তাহলে ভালোই বুদ্ধি দিয়েছে। ছেলে দেখে এখন কাছারিতে যাচ্ছে, হিসাবপত্র লিখছে, খাওয়া দাওয়াও ভালো করছে, ভালোই আছে। কিন্তু ছেলে তো ব্যবহার করছে লোক দেখিয়ে সংসারী, কিন্তু অন্তরে কি বলছে? সুযোগ পেলেই পালাবো। সুযোগ পেলেই সামনে দেখাচ্ছে সংসারী, আর শুধু রাস্তা খুঁজছে, সুযোগ পেলেই পালাবো, সুযোগ পেলেই পালাবো। মনে রাখবে, এই হলো ভক্তের নিদর্শন। ভক্ত কখনো লোক দেখাইয়া কিছু করে না, ভক্ত যা করে অন্তরে করে। অনেক চেষ্টা করছে রঘুনাথ পালানোর। বাবা ভাবছে ছেলে যখন একটু সংসারী হচ্ছে, একটা বিয়ে দিয়ে দিই,
সব বাবা মারই ইচ্ছা। আর রঘুনাথ হয়তো সুন্দর মেয়ে দেখে যদি সংসারে থেকে যায়, রঘুনাথকে বিবাহ দিল। মহাজন বলছে চৈতন্য চরিতামৃতে, ইন্দ্র সমন ঐশ্বর্য অপ্সরা সমস্তি, তবু না রাখিল রঘুনাথের বাগিয়া। তার সম্পত্তি ছিল ইন্দ্রের থেকেও মনে হয়